জুলাই যোদ্ধারা মরে নাই, জুলাই যোদ্ধারা এখনো সড়কে। সেই আন্দোলনের মধ্যে সেই ঘর পোড়ার মধ্যে আলু পোড়া খাওয়ার যে প্রবাদটি গ্রামে গঞ্জে শোনা যায়, সেটি কি হচ্ছে কিনা? জনগণকে যদি বাধ্য করে তাহলে জুলাই কিন্তু বাংলাদেশে আবার ফিরে আসবে। এই আন্দোলনের মধ্যে হঠাৎ করে কিছু বক্তব্য, কিছু উপস্থিতি, কিছু মানুষের রহস্যজনক কথাবার্তা এরই মধ্যে কিন্তু নজরে এসেছে। আমাদের যেহেতু কোনো উন্নয়ন করতে পারতেছে না, আমরা তাকে চাই না। যদি না নামে 24-এর অভ্যর্থনা যেন না ভুলে, আমরা কি করতে পারি? এটা জুলাই মাস, এক ফেসিস গেছে, আরেক ফেসিস আবার যাবে। গতকাল দেবিদ্বারে যে বন্যা হয়েছে, বন্যা এই যে আমার বোনটা আছে, আমার এক বোন ভিজে গিয়েছে। শিক্ষামন্ত্রী দূরের কথা, এখন ডাইরেক্ট সরকার পতন হবে। এক দফা এক দাবি, সরকার পতন চাই। আমি মাদ্রাসা স্টুডেন্ট, আমি সবার সাথে একত্রতা পোষণের জন্য আমি আসছি সবার সাথে। আপনি কিসে পড়েন এখন? আমি মাদ্রাসায় পড়ি। মাদ্রাসা কোন পর্যায়ে পড়েন? আমি মাদ্রাসা, আমি পাবলিক না, আমি স্টুডেন্ট। আপনি দেখলাম এখানে স্লোগান দিচ্ছে। এবং শিক্ষার্থীদের এই দাবির প্রেক্ষিতে যেমনি সরকার সিদ্ধান্ত নিয়েছে যে দুটি প্রশ্নে ভুল ধরা পড়েছে বা যে দুটি প্রশ্নে সমস্যা দেখা দিয়েছিল, সেটি যে পূর্ণ মার্কস দিয়ে দেওয়া হবে, নম্বর দিয়ে দেওয়া হবে, সেটি কিন্তু সংসদে ঘোষণা দিয়েছেন শিক্ষামন্ত্রী। মূলধারার গণমাধ্যমগুলো কারো কারো বক্তব্য প্রচার করছে। ঢাকা কলেজে আমাদের ভাইদের আটকে রাখছে, তাদেরকে নিয়ে আসতে যাচ্ছি। সবারই নামা উচিত, সবারই এটা একটা আন্দোলন করা উচিত। সম্পূর্ণ উস্কানিমূলক, বিভ্রান্তিকর এবং ভয়ঙ্কর কিছু বক্তব্য বা তথ্য আতঙ্ক সৃষ্টি করার জন্য। কেন যে শিক্ষার্থীরা না পড়তে পারতেছে না, টেনশনে খাইতে পারতেছে না, তারা ঘুমাইতে পারতেছে না। আমার বাসার সামনে একজন মারা গেছে, 7 তলা থেকে লাফ দিয়ে সে মারা গেছে। এগুলো অনেক অনেক সংবাদ গোপন রাখা হচ্ছে, এগুলো লুকানো হচ্ছে, বাচ্চাদের উপরে প্রচুর জুলুম করা হচ্ছে। কোনো রকম ক্রস চেক করার জন্য বা পাল্টা প্রশ্ন করে নিশ্চিত হওয়ার জন্যে ন্যূনতম চেষ্টা করছেন না ওই সকল মিডিয়ার কর্মী বন্ধুরা, সাংবাদিক বা রিপোর্টার বন্ধুরা যারা মাঠে এই দায়িত্বগুলো পালন করছেন। আর অফিসেও যারা এটি প্রচার করছেন ন্যূনতম সম্পাদনা না করে প্রচার করে দিলেন। একজন মহিলা বলতেছে আমার বাসার সামনে 7 তলা থেকে লাফ দিয়ে এক ছাত্রী মারা গেছে এই পরীক্ষার এইসের কারণে। আপনি এটা প্রচার করলেন ক্রস চেক করা ছাড়া। ন্যূনতম দায়িত্ব কি নিতে হবে না? একইভাবে সরকারের সংস্থাগুলো কি কাজ করবেনই না? কোনোদিনও করছেন না, যে এটি তো জানি, কিন্তু করবেন না কখনোই। মানে ন্যূনতম দায়বদ্ধতা কি আপনাদের নেই? গণমাধ্যমের জবাবদিহিতা কি করতে হবে না? বা আপনারা যারা দায়িত্বে আছেন, যেই সংস্থাগুলো বা যেই মন্ত্রণালয় গণমাধ্যম দেখভালের দায়িত্ব করে, আপনি গণমাধ্যমের স্বাধীনতা দেন, তারা উন্মুক্ত স্বাধীনতা হোক, তাদের উপর কোনো চাপ বা আপনি কোনো গণমাধ্যমের টুটি চেপে ধরা সেটি না করলেন। কিন্তু মিথ্যা খবর, উস্কানিমূলক খবর, এই যে কাটপিস বক্তব্য, এরপরে একেবারে যেনতেনভাবে কোনো রকম সেন্সর বা এডিট না করে বক্তব্য প্রচার করে দেওয়া, এইটার ক্ষেত্রে কি সংশ্লিষ্ট গণমাধ্যমগুলোকে জবাবদিহিতে আনতে পারবেন না? স্বাধীনতা মানে স্বেচ্ছাচারিতা নয়, স্বাধীনতা তার জন্যই প্রযোজ্য যার জবাবদিহিতা আছে, যার দায়িত্বশীলতা আছে, দায়বদ্ধতা আছে। নাহলে বানরের হাতে খুন্তা কুড়াল দিলে বানর নিজের মাথায় নাকি নিজের কোথায় অথবা অন্য কারো কোথায় বাড়ি দিয়ে বসবে বা কোপ দিয়ে বসবে, সেটি কিন্তু হিসাব নেই। ওপেন মিডিয়া সেল।